পমফ্রেট মাছ পছন্দ করেন না এরকম মানুষের সংখ্যা কিন্তু হাতে গোনা। আর পমফ্রেট মাছের অনেকেই অনেক রেসিপি খেয়ে দেখেছেন, হয়তো এই রেসিপিটাও অনেকেই ট্রাই করেছেন, কিন্তু আমার চ্যানেলের বন্ধুদের জন্য আমি প্রথমবার হাজির করলাম। আর যারা এই চ্যানেলের নতুন বন্ধু বা ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পমফ্রেট মাছে হলুদ আর নুন মাখিয়ে 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে রাখার পরে ভালো করে আমি তেলে একটা একটা করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, যারা পমফ্রেট মাছ প্রেমী আছেন তারা কোন রেসিপিটা খেতে বেশি ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে কোন রেসিপিটা দিলে আপনাদের বেশি ভালো হয়। তো ভালো করে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এরপরে ওই ভাজা তেলেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, আর পেঁয়াজগুলো খুব কুচি কুচি করে কেটে নিয়েছেন। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা পেঁয়াজটা বেটেও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি টমেটোটাও ভীষণ ফাইনলি চপড করে নিয়েছি। এরপরে টমেটোটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটা যতক্ষণ না তেল বেরোয় আমি খুব ভালো করে কষে নিয়েছি। যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে তখন আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ ফ্যাটানো টক দই। আর অবশ্যই টক দইটা যখন দেবেন আঁচটা একদম লো ফ্লেমে করে রেখে দেবেন। দই দিয়েও আমি বেশ খানিকক্ষণ কষে নিয়েছি। দেখুন এই যে তেল ছেড়ে এসছে, ঠিক এই সময়ে আমি দিয়ে দেব একটু গরম জল। জলটা একটু ঈষৎ উষ্ণ হলে ভালো হয়। এরপরে জল দিয়েও আমি জলটাকে প্রথমে ফুটিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে নেব। এরপরে যে যতটা ঝোল পছন্দ করবেন সেই পর্যায়ে রেখে ঠিক নামানোর আগে ধনে পাতাটা দিয়ে নেব। এইভাবেই চটজলদি তৈরি করে নিন পমফ্রেট মাছের তেল ঝাল। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। তো টাটা।